সুদী ব্যাংকে চাকরি করে আবার ইমামতিও করে, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদী ব্যাংকে চাকরি করে এ মহা বড় ফাসেক, মহা ফাসেক, সাধারণ ফাসেক না, সুদ মহা ফাসেক। কারণ নামাজ ছেড়ে দিলেও ফাসেকি হয়, রোজা না রাখলেও ফাসেকি হয়, বেশি বেশি মিথ্যা কথা বললেও ফাসেকি হয়, ওয়াদা ভঙ্গ করলেও ফাসেকি হয়। কিন্তু ওই ফাসেকের একটা পরিমাণ আছে। কিন্তু যেই ফাসেকির বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, এটা সাধারণ ফাসেকি না, এটা মহা ফাসেকি। ঠিক কিনা ভাই? সুতরাং সুদী ব্যাংকে চাকরি করে সুদী লেনদেনের সাথে জড়িত যে সমস্ত ইমাম, এটা আসলে মহা ফাসেক ইমাম, এর তাড়াতাড়ি পরিবর্তন করেন। তবে মাসালার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন সুদী লেনদেনের সাথে যারা জড়িত তাদেরকে সমাজের মানুষ যেন ঘৃণার চোখে দেখে, তাদেরকে ইমামতির মুসল্লায় কিছুতেই দেওয়া যাবে না। এরকম কেউ যদি ইমাম হয় তাকে বয়কট করা উচিত। সুদী ব্যাংকে চাকরি করে আবার ইমামতিও করে, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদী ব্যাংকে চাকরি করে এ মহা বড় ফাসেক, মহা ফাসেক, সাধারণ ফাসেক না, সুদ মহা ফাসেক। কারণ নামাজ ছেড়ে দিলেও ফাসেকি হয়, রোজা না রাখলেও ফাসেকি হয়, বেশি বেশি মিথ্যা কথা বললেও ফাসেকি হয়, ওয়াদা ভঙ্গ করলেও ফাসেকি হয়। কিন্তু ওই ফাসেকের একটা পরিমাণ আছে। কিন্তু যেই ফাসেকির বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, এটা সাধারণ ফাসেকি না, এটা মহা ফাসেকি। ঠিক কিনা ভাই? সুতরাং সুদী ব্যাংকে চাকরি করে সুদী লেনদেনের সাথে জড়িত যে সমস্ত ইমাম, এটা আসলে মহা ফাসেক ইমাম, এর তাড়াতাড়ি পরিবর্তন করেন। তবে মাসালার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন সুদী লেনদেনের সাথে যারা জড়িত তাদেরকে সমাজের মানুষ যেন ঘৃণার চোখে দেখে, তাদেরকে ইমামতির মুসল্লায় কিছুতেই দেওয়া যাবে না। এরকম কেউ যদি ইমাম হয় তাকে বয়কট করা উচিত।